শুভ বিকেল বন্ধুরা। আজকে বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ির উদ্দেশ্যে হাজব্যান্ডের। ওর মামার বাড়িতে আজকে আছে পাঁচন। দিনটা ছিল নীল পুজোর পরের দিন। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পাঁচন খেতে যাবো বলে। তো পাঁচন যাদের বাড়ি হয় তারা তো জানোই পাঁচন কী জিনিস, আর যারা জানো না তাদের বলি, সব রকম সবজি দিয়ে পাঁচন হয়ে থাকে। আর এই পাঁচনটা ওরা সেদিন খায়, অন্য ভাত ডাল কিছুই খায় না দুপুরবেলা। আর সকালবেলা খই চিড়ে এইসব খেয়ে থাকে। তো যাই হোক, যেটা আসল দেখানোর ছিল সেটা হচ্ছে যে রাস্তাটা দিয়ে যাবো, যে পথটা দিয়ে যাবো, পথটা কিন্তু খুব সুন্দর। মানে চারিদিকে গাছপালা, ফুল গাছ, অনেক রকম গাছপালা। জায়গাটা বলি, এটা হচ্ছে হরিণঘাটা ফার্ম। সবাই অনেকেই জানো নামটা। তো যাই হোক, চারিদিকে দেখো খুব মানুষজন কম, ঘরবাড়ি খুব কম, জায়গাটা খুব নিরিবিলি। আর একটা যে জায়গাটা দিয়ে যাব সেটা হচ্ছে দুপাশে ঝিল, মাঝখান দিয়ে রাস্তা। আর দেখো সেই জায়গায় পৌঁছেও গেছি। অনেক দিনের পুরনো এই ঝিল। দেখো এসে এখানে তো খুবই ভালো লাগছে, কারণ এখানে কচুরিপানার ফুলে একদম ঝিলটা ভরে গেছে, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। যে কারণে আমরা গাড়িটা থামিয়ে এখানে কয়েকটা ভিডিও করে নিই। দেখো এত সুন্দরভাবে প্রকৃতি সেজে উঠেছে, মানে কি বলবো তোমাদের। কচুরিপানা দিয়ে যে ঝিল এত সুন্দর সেজে উঠতে পারে সেটা না দেখলে কেউ বিশ্বাস করবে না। যাই হোক, আমরা এখান থেকে প্রকৃতিকে উপভোগ করতে করতে এবার আমরা মামাবাড়ির দিকে যাচ্ছি। আরেকটু এগোতেই জনমানুষ্য এলাকা শুরু। তো সেখান দিয়ে যেতে যেতে এবার আমরা পৌঁছে গেছি মামাবাড়ির অনেকটাই কাছাকাছি। গিয়ে ওখানে দেখি একটা বিশাল বড় মাঠ। এখানে কিন্তু ঘন ঘন অনেক মাঠ আছে, এরকম যদি আমাদের এই এলাকা চত্বরের কয়েকটা হতো বাচ্চারা, তাহলে খেলতে পারতো একটু। যাই হোক, এবার মামাবাড়ি পৌঁছে গেছি আমরা। শাশুড়ি মা আগে চলে এসেছিলেন তার বাপের বাড়িতে, যেহেতু হেল্প করতে হবে সবার সাথে। এবার এখানে এসে দেখি কতগুলো ছোট ছোট কুকুরের বাচ্চা খেলা করছে। তো তাদেরকে দেখি এবার ভেতর দিকে গেছি, দেখি সবার খাওয়া শেষ, সবাই খাওয়ার পাতে গল্প করছে। তো মামাবাড়িতে কিছুক্ষণ থেকেই এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম, যেহেতু আরেকটা জায়গায় যাওয়ার আছে। আরেকটা জায়গা বলতে আমার ছেলের আবদারে চড়কের মেলায় ঘুরতে। তো বাড়ি থেকে বেশি দূর আছে, আমার হাজব্যান্ড বাইক নিয়ে বেরিয়ে পড়েছে আমাদের মেলায় ঘুরতে নিয়ে যাওয়া বলে। তো সেখানে গিয়ে দেখি যা মেলা, নেই কোনো দোকান, নেই কোনো নাগরদোলনা, শুধু কয়েকটা দোকান, এই ছোটোখাটো বাচ্চাদের খেলনার দোকান আর কয়েকটা খাওয়ার দোকান, আর একটু ফাংশন হচ্ছে। এখানে প্রত্যেক বছর মেলা হয়, তাই আমরাও যাই হোক ছেলে কয়েকটা জিনিস কিনলো। এই যে সামনে মন্দিরটা দেখছো, পেছনে একটা পুকুর আছে, সেখান থেকেই মহাদেবকে তুলে এখানে রাখা হয় এবং পুজো দেওয়া হয়। তো